কোনো ইউটিউব ভিডিও তুমি এইসব দেখতে হবে, আমি গ্যারেন্টি। গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু ডে 2 অফ বকখালি। এর আগের দিনের পর্বগুলোতে আমি আপনাদের দেখিয়েছি যে বকখালিতে কম খরচে কী করে আসবেন এবং কোথায় থাকবেন, এছাড়াও যাবতীয় সাইট সিন এবং বকখালির রাতের যে সুন্দর মায়াবী দৃশ্য সেটা তোমাদের সামনে তুলে ধরেছি। এবং ডে 2 যেখানে আমি ইতিমধ্যে এর আগের পর্বে দেখিয়েছি যে পায়ে হেঁটে বকখালির কাছাকাছি যে সুন্দর সুন্দর জায়গাগুলো সেগুলো তোমরা কী করে ঘুরে নেবে। তো তোমাদের সাথে শুরু করছি বকখালির দ্বিতীয় দিনে দ্বিতীয় পর্ব। এই যে আমাদের বনদেবীর মন্দিরের রাস্তাটা, আমরা জাস্ট বেরালাম অনেকক্ষণ ধরে, প্রায় 1-1.5 ঘন্টা ধরে ওখানে ছিল। সত্যি খুবই সুন্দর একটা জায়গা, না আসলে খুবই আফসোস করতাম, মিস করতাম। এবার যাবো আমরা ফ্রেজারগঞ্জের দিকে। এখন আমরা বনদেবীর মন্দির থেকে বেরালাম, বেরিয়ে এখন ফ্রেজারগঞ্জের দিকে যাচ্ছি। ওই দিকটা একটু দেখে নেবো। আমি গেছিলাম মনে হয় বেনফিশ মৎস্য বন্দর, ওইখানটায় যাবো। ওই 150 টাকা পার হেড দিয়ে জম্মুদ্বীপ নিয়ে যায় নৌকা বা লঞ্চে করে, সেটা আমরা ওখানে যাবো। ওখানে দুপুরের মধ্যে ওটা কভার করার চেষ্টা করবো। করার পরে তারপরে আমরা লাঞ্চ করবো, করে আবার আমরা যাবো লালগঞ্জ। কালকে রাতে তোমাদের বলেছিলাম লালগঞ্জ যাবো আজকে। মুড়ি ঘুগনি সুন্দর করে খেয়ে এখন আমরা যাচ্ছি ফ্রেজারগঞ্জের দিকে। সমুদ্রের পাড়ে হাঁটছি, এদিকে সমুদ্র আর এদিকটা ঝাউবন, একদম সি ফেসিং হোটেল, দারুণ একটা ভিউ। এরকম জায়গায় যদি কেউ হোটেল না, আর সামনে একটা উন্মুক্ত সমুদ্র, মানে সন্ধ্যেবেলা পড়ন্ত বিকেলবেলা ব্যালকনিতে 1 কাপ চা নিয়ে যদি চেয়ার নিয়ে বসে থাকা যায় না, এর থেকে ভালো মনে আর কিছু হতে পারে না। ওই দূরে দেখছো কাক নাকি উড়ে যাচ্ছে, ওখানে কিছু একটা মরেছে ওখানটায়। আওয়াজটা শুনতে পাচ্ছ? বাপরে বাপ, সন্ধ্যেবেলা যদি কেউ এখন আসে না তার অবস্থা খারাপ হয়ে যায় সিরিয়াসলি। কোনো মানুষজন নেই, আমরা 3 জনই হাঁটছি সমুদ্রের পাড় ধরে। আর এরকম তাল গাছের সারির বন ভর্তি লম্বা, যেন এরা আওয়াজ দিয়ে জানান দিচ্ছে যে তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, বেশিক্ষণ থেকো না। আমি আকাশে পাতিয়া গান শুনেছি তোমারই গান, আমি তোমাতে সপেছি প্রাণ গো বিদেশিনী। ভুবন ভূমিয়া শেষে আমি এসেছি নূতন দেশে, আমি অতিথি তোমারই দ্বারে গো বিদেশিনী। চুলের পুরো 12টা বাজিয়ে দিয়েছে। আমরা এখন ফ্রেজারগঞ্জের খুব কাছে চলে এসেছি। দেখতে পাচ্ছ পাশেই সব বায়ু কল, একদম সামনে ঝাউবনটা জাস্ট পেছনে দেখতো, ওই ঝাউবন তার পেছন দিকেই ওঠে। আর এই যে দেখতে পাচ্ছ এটা একটা পাখা ভেঙে গেছে। ওই আমফানের সময় শুনলাম, আমাদের কালকে ওই অভিজিৎ দা বলছিল আমফানের সময় নাকি এগুলো সব ভেঙে গেছে। আমফানের কুকর্মের জন্য অনেক কিছু ধ্বংস হয়েছে, এটাও তার মধ্যে একটা। এই পাখাগুলো না ঘোরার কারণ হচ্ছে সেই শুনলাম ইয়াসের সময় নাকি 1 হাঁটু বন্ধ বা তার থেকে একটু বেশি জল হয়ে গেছিলো, এবং তার ফলে সব মেশিনপত্র যা আছে শর্ট সার্কিট হয়ে খারাপ হয়ে গেছিলো, তাই এখন সব বন্ধ। বাবা মা এখন নেমে ওই দিক দিয়ে যাচ্ছে হেঁটে, আমি এখন তো উপরে আছি। ঝাউবন দেখলেই আমার মনটা কেমন একটু নেচে নেচে ওঠে। কমেন্টে জানাতো যে তোমাদের কার ঝাউবন ভালো লাগে, মানে একটু বেশি ভালো লাগে। ওইটা থেকে আমি এখন নেমে এলাম, নেমে আমরা এখন এই ঝাউবনের জঙ্গলের পাশ থেকে যাচ্ছি। এটা জানি না কেন যে আটকিয়েছে, এটা হয়তো কোনো ট্যুরিজম প্রপার্টির বা কোনো ট্যুর কোম্পানির বা কোনো ক্যাম্প সাইটের প্রপার্টি, তাই জন্য ঘিরে রেখেছে যাতে বসার জায়গাটা আছে। আমি দেখতে পাচ্ছি তো, হ্যাঁ দোলা লাগানো আছে, অনেকগুলো দোলা লাগানো আছে। জাস্ট দেখো একবার গাই, জানি না কার প্রপার্টি, বাট এখান থেকে আমরা শর্টকাট পেয়েছি, তাই এর ভেতর দিয়ে আমরা যাচ্ছি আর তোমাদেরও দেখাচ্ছি। ওয়াও, বহুদিন পরে গাই দোলনা চড়ছি, কারণ ম্যাক্সিমাম পার্কে যখনই যাই খালি লেখা থাকে 5 থেকে 12 বছর, 5 থেকে 10 বছর, জরিমানা 500 টাকা, এইসব বলে বলে দোলনা চড়াই প্রায় ছেড়ে দিয়েছিলাম। এখানে প্রথম কোনো জায়গা দেখলাম যেখানে কিছু লেখা নেই, মন খুলে একটু দোলনা খেয়ে নি। মরমর করছে, ভেঙে গেলে কোমর ভেঙে।
হচ্ছে এখানে এখানে দারুণ সুন্দর সুন্দর কিছু প্রপার্টি তৈরি হচ্ছে, কিছুদিন আর কয়েক বছরের মধ্যে তৈরি হয়ে যাবে এবং আশা করি যারা এখানে থাকবে তারা খুব ভালো একটা এক্সপিরিয়েন্স পাবে। কারণ সামনেই দেখতে হচ্ছে জায়ান্ট একটা হুইল, এরকম ওইদিকে একটা এরকম পরপর আছে, আর এখান দিয়ে যখন গেট থেকে বা জানলা থেকে যখন এই ভিউগুলো দেখা যাবে জাস্ট অনবদ্য লাগবে। আরও ভালো করে বলে দিচ্ছি তোমাকে, ওয়ানটা অ্যাকচুয়ালি ইকো পার্কের ভেতরে, আমরা ব্যাক সাইড দিয়ে এসেছিলাম তাই জন্য বুঝতে পারিনি, মানে 11:15 বাজে আমরা জাস্ট বেনফিস মৎস্যবন্দরের দিকে যাচ্ছি, আর মাত্র 5 মিনিট হাঁটা পথ। টোটো করে যাওয়া একরকম এবং পায়ে হেঁটে যে মানে লোকাল জায়গাগুলো এক্সপ্লোর করা পাড়ার ভেতর দিয়ে, সেটা আর অন্যরকম একটা অনুভূতি, খুবই অ্যাডভেঞ্চারাস একটা জায়গা। এটা একটা মুদিখানার দোকান থেকে আমরা একটু চিপস আর বিস্কুটের প্যাকেট কিনলাম। বোট ফটোতে ছাড়ে বোট কোথাও আপনারা দিকে বিচার চাচ্ছে বোট বোট করতে জোরে বাবা থাকে না বোট কোন রেডি আছে যাচ্ছে তো। ফাইনালি আমরা এই যে গেট থেকে 5 টাকা টোল ট্যাক্স, হেঁটে হেঁটে আছি তাতেও টোল ট্যাক্স, প্রতি মানুষ 5 টাকা করে নিল। আমরা শর্টকাট খুঁজে পেয়েছি। শর্টকাট এখানে সব লঞ্চ তৈরি হচ্ছে, বড় বড় ট্রলার। দেখো সুন্দর সব তৈরি হচ্ছে, দাদারা সব কাজ করছে এখানে। বাপরে, শর্টকাট মারতে গিয়ে তো হেভি জিনিস দেখতে পাচ্ছি চারিদিকে, সব বড় বড় ট্রলার সব তৈরি হচ্ছে এখানে। এইগুলোই বড় হয়ে তৈরি হয়ে গেলে সব মাছ আসবে। দেখো ট্রলারের ভেতরটা এরকম দেখতে হয়, এইসব জিনিস আসবে। ওই যে বাবা মা চলে যাচ্ছে, দারুণ। আসছি বাপরে, কোনো ইউটিউব ভিডিও তুমি এইসব দেখতে হবে না, আমি গ্যারেন্টিড এখনো পর্যন্ত কেউ এত কিছু দেখা হয়নি, কেউ। দারুণ বাপরে। ও দেখো এখান থেকে একটা রাস্তা যোগায় সরু, শর্টকাট, আর এখানেই সব ট্রলারগুলো লঞ্চগুলো সব তৈরি হয়, আলাদাই শর্টকাট। সেই যেখান দিয়ে কালকে সেই মানুষেরা নেট তৈরি করছিল, আমরা সেইখান দিয়ে এখন বেরাচ্ছি। আমি ভাবলাম আগে টিকিট কেটে তারপরে বোটে উঠতে হয়, তো ব্যাপারটা হচ্ছে টিকিট বোটের মধ্যেই কাটা হয়, সেটা আমি জানতাম না, তাই জন্য একটু বেশি ঘুরে হয়ে গেছে। নাহলে শর্টকাটটা ভালোই নিয়েছিলাম, শর্টকাট নেওয়ার চক্করে আরও ভালো ভালো জিনিস তোমাকে দেখালাম। তো এই যে বোট পালাচ্ছে, আমার ছুটতে হবে। এই লঞ্চটাতে আমরা যাবো, 150 টাকা পার হেড। বাবা পুরো মারাত্মক জায়গা বলছে, একদম সেন্টারে পড়েছে, দু সাইড এখন ভালো করে দেখতে হবে। আর আমরা জাস্ট 3 জন এলাম, তারপরে বোটটা ছেড়ে দিল, মানে আমাদের জন্য ওয়েট করতে যাবো না হলো। তো আমরা এসে একদম প্রথমের দিকেই বসে পড়েছি, একদম সামনে সবার আগে বসেছি, আর তো ভিডিওটা আর ভালো করে উঠবে। আর বোটে ওঠার সঙ্গে সঙ্গে বাবা হঠাৎ করে দেখতে পেলো যে জঙ্গল দিয়ে এরকম একটা শিয়াল হেঁটে হেঁটে যাচ্ছে। দিনের বেলা শিয়াল তো দেখতে পাচ্ছি, রাতের বেলা দেখা যায়, বাট দিনের বেলা দেখা গেল, তাও বাপরে। আর বোটটা এরকম করে হেলছে, মানে এটা বিশাল ভয় লাগছে, মজা লাগছে, আলাদাই একটা অনুভূতি। ঠিক আছে, আশা করি রাস্তায় আরো অন্য কিছু ভালো ভালো জিনিস দেখতে পাবো এবং তোমাদেরও দেখাতে পারবো। এখানটা জাস্ট দেখো, এই দেখো এখানটা ঝাঁকে ঝাঁকে পাখি বসে আছে ওখানটা। আরে জিও কাকা পাঠিয়ে দিচ্ছে এখন। অসাধারণ।
এত বেলা যে হয়েছে, রোদ্দুরটা যে পড়ছে জাস্ট কিছু মনেই হচ্ছে না, মানে এত সুন্দর হাওয়াটা দিচ্ছে। আর স্টার্টিংয়েই এত সুন্দর পাখির যে ভিউটা পেলাম, মানে জাস্ট ভাষায় বলে বোঝানো যাবে না এত সুন্দর অনুভূতিটা, মানে কি বলবো। এখন আমরা ওই খাড়ির মতো যে সরু নদীটা ছিল ওটা ছেড়ে সাগরে চলে এসেছি সমুদ্রের দিকে। আর এখানে প্রচন্ড ঢেউগুলো খুব বড় বড় হচ্ছে, একবার উঠছে নামছে, এখন এদিকে কাঁচ হয়ে যাবে, ওদিকে কাঁচ হয়ে যাচ্ছে। মানে যারা অ্যাডভেঞ্চার পছন্দ করো তাদের জন্য মানে দারুণ একটা এক্সপিরিয়েন্স হবে এটা, ঠিক আছে? তো আমাকে কমেন্টে জানিও কারা কারা এই জিনিসটা এক্সপিরিয়েন্স করেছো, আর কারা কারা ফিউচারে আসবে এবং এসে এক্সপিরিয়েন্স করতে চাও, অবশ্যই জানিও, ঠিক আছে? দারুণ লাগছে। এক সময় এই পড়ে গেলাম আমার মধ্যে আওয়াজ সোজা গেল, আবার এদিকে পড়ে গেল আওয়াজ সোজা গেল, এরকম একটা মজা লাগছে, দারুণ লাগছে ভাই। আমার নিজের কোনো চিন্তা নেই, আমার ফোনটার হেডফোনটা পকেটে আছে, এগুলো পড়ে গেলে আমার কষ্ট। আমি পড়ে গেলে ঠিক উঠে যাবো, ধরে নেবো কিছুটা। তো এইগুলো পড়ে গেলে আর তোমাদের কাছে আর ভিডিওটা আসবে না, ঠিক আছে? উঠছে না, এরকম উঠছে আর এরকম আসছে। অনেকের ভয় লাগছে, অনেকের দারুণ লাগছে। যারা রোলার কোস্টার ভালো আছে তারা খুব মজা করবে, যাদের হাইট থেকে বা একটু থেকে ভয় লাগে তাদের একটু ভয় লাগে, বাট এটা খুব দারুণ এক্সপিরিয়েন্স। তারা ও মাই গড, বলছি দোলনা চড়ছে মনে হচ্ছে ভাই। এ ভাই দেখো এদিকে, ও সূর্যটা উঠেছে, ও দূরে জাহাজ দেখা যাচ্ছে, কয়েকটা জাহাজ বা ট্রলার, আলোটা পুরো চকচক চকচক করছে না, দিচ্ছে বসে আছে, আমাদের ফেটে যাচ্ছে, ও বসে আছে দিচ্ছে, দেখো। ও মাই গুডনেস, ওহো রীতিমতো জল ছিটকাচ্ছে আমার পায়ে, ওই দেখো, ওহো ওরে বাপরে, জল আসছে, ওদিকে হাওয়া দিচ্ছে, মানে জলে ঢেউগুলো বিশাল বড় বড় আসছে। কালকে আমাদের হোটেলের যে মালিক বা যিনি ওনার, তাকে জিজ্ঞেস করছিলাম যে কোনো ভয়টা আছে কিনা, তো উনি বলছে এখন শীতকাল কোনো সেরকম রোলিং এর ব্যাপার নেই, গরমকাল হলে খুব মানে আবহাওয়ার ওঠানামা হয়, তার জন্য রোলিং খুব বেশি হয়, আর ওঠানা মানে ঢেউগুলো আরো বেশি ভয়ানক হয়। তো এখনই যদি এরকম অবস্থা হয় তখন যে কি অবস্থা সেটাই আমি ভাবছি, ঠিক আছে? লিটারালি দারুণ মজা আসছে, দারুণ এক্সপিরিয়েন্স। আরে মজা কার উল্টে পড়ে যাবে, গোলাউরি খাচ্ছে। সাগর এক হচ্ছে, দুটো কালারের জল দেখতে পাচ্ছ এখানে, জল দু রকমের এখানে, একটা নীল, এই সাইডটা নীল, এদিকটা নীল, এদিকটা হলুদ। মানে আমরা এখন গভীর জলে প্রবেশ করেছি, ঠিক আছে? প্রচুর পরিমাণে শঙ্খ ছিল, ওই দেখো উঠছে। My God! Oh! নে ভাই, নে লুটে নে ভাই, লুটে নে আর কি। এই মারামারি করছে, মারামারি করছে। হাওয়াতে ধর, কেউ হাওয়াতে ধর, তাহলে মজা আসবে। আর পিছনে কে? পাউরুটি আছে, পাউরুটি। রে ভাই, ওহো ভাই দেখো, একটা লঞ্চ ফিরছে আর আমরা এদিকে আছি। আরে মারামারি কর, বাবা ডান দিকে দাও না, ডান দিকে দাও। হ্যাঁ ভাই, পয়সা তো দূরের কথা, চোখটাই সার্থক হয়ে গেল। আরে না, যাচ্ছে আমার মনে হয়। মাই গড রে, জিলাপি খা, আরে জিলাপি খা, কেক খাওয়া, কেক খা, আগে কিন্তু আরো খাবার আসতাম। এপিক ভাই, এপিক। ও তাহলে তো অনেকক্ষণ যাবে আমাদের সাথে, ধীরে 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 ধীরে। এইবার সব বেটাই দিকে এসছে, এবার ওদিকে মারতে হবে।
আরে ভাই নিচে যাবে আমার ক্যামেরা এত জল মারছে কত ভালো ভালো বিস্কুট পাওয়া চকলেট বিস্কুট চকলেট বিস্কুট কেক জিলাপি পাউরুটি যা সব চিপস গুলো নিজে আনবে নিজে খাবে বলে আনলো সব ফেলে আয় 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 তখন বাবা দিচ্ছিল মা দিচ্ছিল না না যে ভিডিও চলছে দেখো ধরো তো আসলে ভাই দিকে কাম ব্রো আরে আরে আমার পিছনে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে আসলে জম্মুদ্বীপ, যেটা আমি শুনেছিলাম যে জম্মুদ্বীপের চারপাশে ঘোরায়, সেরকম কিছুই হয়নি। মানে জম্মুদ্বীপ থেকে মোটামুটি 1 কিলোমিটার দূরে আমাদের দাঁড় করে দিয়েছে আর বোটটা উল্টে আসছে। বোটে যিনি গাইড ছিলেন গাইড আমাদের একটু হিস্ট্রি বললেন জায়গাটা। আমরা চলে যাচ্ছি আর অন্য বোট যারা আসছে তারাও এসে এখানে একটু কিছুক্ষণ স্টে করবে। নৌকাটা অবস্থা দেখো, মানে যেভাবে যাচ্ছে ছপাক ছপাক করে পড়ছে। মানে আমাদেরটাও তো হচ্ছে, কিন্তু আমাদের থেকে ওটা আরো ছোট নৌকা, তো ওটাতে আরো বসলে আরো বেশি ভয় লাগবে। এইগুলো সব শুকনো ছিল, এখন জাস্ট দেখো জল এসেছে বলে পুরো জলগুলো গাছগুলো হাফ ডুবে গেছে, অনেকটা জল উঠে গেছে অনেকটা। আর এতটা জল ছিল না যখন গেছিলাম আমরা। খালি ডুবে তো উনি 151 টাকা উসুল করবে, ওই জন্য লাস্টে নামবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমি আমার সাধ্য মতো চেষ্টা করছি বকখালির এই সৌন্দর্যকে আপনাদের সামনে উপস্থাপন করার। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে আরও মানুষকে দেখার সুযোগ করে দিন বকখালির এই সৌন্দর্যকে। এবং কমেন্টে অবশ্যই জানাবেন কোন পার্টটা আপনার সবথেকে বেশি ভালো লাগলো। এবং ভিডিও যতই শেষের দিকে এগাচ্ছে আমার হৃদয় আরও ভারাক্রান্ত হয়ে যাচ্ছে, কারণ বকখালির আর একটি মাত্র পর্বই বাকি আছে, তারপরেই বকখালির এই সুন্দর যাত্রা, এই সুন্দর জার্নিটা শেষ হয়ে যাবে। তো আপনাদের সবার সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি বকখালির অন্তিম পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো। টিল দেন, অ্যাজ অলওয়েজ, থ্যাঙ্কস ফর ওয়াচিং। দিস ইজ মি সুরজিৎ এক্সপ্লোরার, সাইনিং অফ।